বা কুলেওড়াবাসী আসলে অনেক সমস্যায় জড়িত। হসপিটাল আসলে আমাদের 50 শয্যা, এই 50 শয্যা হয় না। আমি গতকালকে আমার মেরে নিয়ে আইছিলাম, আসলে আইয়ার পরে দেখছি অনেক সিট পাইরা না, খেয়ে আসেন একটা ওয়ার্ড, কিন্তু 50টা ইয়ের মাঝে নিচে বইয়া অনেকে করে, তারা সিটের লাগে অপেক্ষা করে, আহাকারি করে। এরপরে আমরা হসপিটালও কোনো সেবা নাই, উন্নত কোনো সেবা নাই। বিশেষ করে সমস্যা হয়ে যায় আমাদের, যে অনেক সময় বিভিন্ন টেস্ট দেয়, ওই টেস্টগুলো বাইরে করতে হয়। ওগুলা যদি আমরা আসলে আমাদের হসপিটাল থেকে সেবা নিতাম পারতাম, তাহলে আমরা আরও উন্নত হইতো, আমাদের জীবন মান উন্নয়ন হইতো, চিকিৎসা স্বাস্থ্য অনেক ভালো হইতো। আমরা টেস্টগুলো করাইতে আমরা খুব বেশি সমস্যা। এখন যে আমরা রক্ত টেস্ট আগেই নইতো মাত্র 430 টাকা না কত নিতে না 330 টাকা, এখন বাড়া করাইলে 1200-1300 যায়। আমরা গরিব হলের তো হেল্প হয়, নজিল টেস্টগুলো করা যায়। আমরা রক্ত টেস্টগুলো অন্য করাই নিলে আমরা খুব বেশি ভালো হইব, বুঝছেন। ওগুলোতে আমরা অনুরোধ, আমরা রক্ত টেস্টটা করার, পেশাব টেস্টটা করার, সবটা খালি ডায়াবেটিস টেস্ট হয়, অন্য কোনো টেস্ট হয় না। এখনও আমার রোগী গরিব হইতো কালিয়া যাই আর গিয়া টেস্ট কোনটা করাইতাম পারি। ডাক্তারসকলের একটু সময়টা একটু বাড়ানো দরকার, কারণ দেখা যায় 12টা পর্যন্ত তার টাইম থাকে, কোনো সময় একটা পর্যন্ত গিয়ে পরে সময় দেয় না। কিছু কিছু মানুষ আছে তো লাইন লম্বা থাকার কারণে, ভালো চিকিৎসা পাওয়ার কারণে মানুষ আয়। আমার মনে হয় ডাক্তাররা একটু টাইমটা একটু যদি বাড়ানি হয় তাহলে সবচেয়ে উত্তম হইব। 100% এগুলো দরকার আছে। এগুলো বর্তমানে দেখা যাচ্ছে যে পেশাব পরীক্ষার যে কিছু জিনিস আছে এগুলার আরও আধুনিক যদি আইও জিনিসগুলো ভালো হইব, বা যে রক্ত টেস্টের কিছু জিনিস আছে আধুনিক হইলে আরও ভালো হইব বুঝলে। আমাদের এই কুলেওড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বপ্রথম যে সরকারি নীতি অনুযায়ী যে ডাক্তার থাকার কথা, সেই অনুযায়ী ডাক্তার নেই, লোকবল বেশি, ডাক্তার কম। আমাদের সেই কুলেওড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান্ত্রিক ত্রুটির অনেক সমস্যা আছে, যেমন এক্স রে মেশিন, ল্যাব এইড যেটা যা ডাক্তাররা বলে সেগুলোও নেই। এগুলা দ্রুত সমাধান করার জন্য এবং ব্লাড টেস্টের জন্য যে যে যাবতীয় যে জিনিসপত্র প্রয়োজন সেগুলোও নেই। আমাদের এই 5.5 লক্ষ জনশুদ্ধ অধ্যুষিত এই এলাকা, এই কুলেওড়া উপজেলা, এখানে আমাদের ডাক্তার কম, এক্স রে মেশিন নেই, যদিও থাকে তাহলে সেগুলো বিকল হয়ে পড়ে আছে। এগুলো যত দ্রুত সম্ভব সমাধান করার জন্য আমি মৌলভীবাজার জেলা সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যাগুলো সমাধান করে। স্টাফ সংকট সেটা আসলে অনেকগুলো লেভেল থেকেই এটা আমাদের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, আমাদের ডাক্তার, আমাদের ল্যাব টেকনোলজিস্ট, আমাদের এক্স রে টেকনোলজিস্ট, প্রত্যেকটা লেভেলেই আমাদের স্টাফ সংকট রয়েছে। আমাদের ডাক্তারের সংখ্যা থাকার কথা 38 জন টোটাল এই উপজেলায়, তার মধ্যে 18 জন কর্মরত আছেন এবং 20টা পদই শূন্য আছে। 18 জনের মধ্যে আবার 3 জন প্রেষণে আছেন। প্রতিদিনই আউটডোরে 800 থেকে 900 রুগী এই সিজনে হয়। তো জনবল সংকট আছে, ঠিক আছে, চিকিৎসকের সংকট আছে, এবং অন্যান্য যে জনবলের সংকট আছে সেটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। নিয়োগ প্রক্রিয়া হয়ে গেলে অন্যান্য জনবলের সংকটটা থাকবে না। আর এক্স রে মেশিনের কথা যেটা বলা হলো, এক্স রে মেশিন আসছে ঠিক আছে, এখন রেডিওলজিস্ট পদায়ন হলে এবং এক্স রে মেশিন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক মৌলভীবাজার শাখা কর্তৃক যদি রেনোভেশন করে দেওয়া হয় বা ঠিক করে দেওয়া হয়, তাহলে আমরা এক্স রে সেবাটা চালু করতে পারবো। আর রিএজেন্টের সংকট আছে।